বিশ্বকাপ ফুটবলে আমরা যারা ব্রাজিল, আর্জেন্টিনাকে সাপোর্ট করি, তারা আমরা এরকম সাপোর্টার যে আমরা জানি আর্জেন্টিনা, ব্রাজিল ভালো খেলে। তারপরেও আমি যখন ব্রাজিলের সাপোর্টার, তখন যখন দেখি যে আর্জেন্টিনার সাথে অন্য দলের খেলা হচ্ছে, সেই দল যতই দুর্বল থাক, আমি যেহেতু ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার বিপক্ষে সেই দুর্বল দলকেই সমর্থন করি। ঠিক তেমনি আর্জেন্টিনার সাপোর্টাররা আহ, ব্রাজিলের সাথে যে যত দুর্বল দলের সাথেই খেলা হোক, আর্জেন্টিনার সাপোর্টাররা সেই ব্রাজিলের বিপক্ষে সেই দুর্বল দলকেই সমর্থন করেন। আহ, ঠিক তেমনি আমরা দেখছি আমাদের দেশের রাজনীতিতে বৃহত্তর যে দুটি দল, আওয়ামী লীগ, বিএনপি, তারাও আমরা ওইভাবে দলকে সমর্থন করি। যেমন আমি আওয়ামী লীগের সমর্থক, সেহেতু বিএনপি যদি ভালো করে সেটাকে ভালো বলা যাবে না। আর আমার দল যত খারাপ করুক, তবুও আমি সেই প্রয়োজনে পরিস্থিতির ভেদে আমার দল দলের পরিচয় দিতে আমার বর্তমানে লজ্জা হয়। সেখানেও আমি আমার দলকেই সমর্থন করে যাচ্ছি। বিএনপির যদি ভালো করে সেটার বিরোধিতা করছি। ঠিক তেমনি আওয়ামী লীগ যদি ভালো করে, বিএনপি সমর্থকরা সেটার বিরোধিতা করে যায়। আসলে সেটা উচিত কিনা, একজন সাধারণ নাগরিক হয়ে আমি যেটা মনে করি যে যে ভালো করবে, ঠিক তেমনি মাঠে যে ভালো খেলবে সেই ভালো ফল অর্জন করবে। ঠিক তেমনি রাজনীতির মাঠেও যারা দেশের জন্য প্রকৃত ভালো করবে তাদেরকেই আমরা সমর্থন করতে চাই। আমি এখন যে দলকেই সমর্থন করি, সেই দল যদি দেশের বিরুদ্ধে কাজ করে, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলে, অনিয়ম, দুর্নীতি, গুম খুন চালায়, তবুও আমি একজন দেশপ্রেমিক, সাধারণ সচেতন নাগরিক হয়ে সেই দলকেই সমর্থন করব। আমি মনে করি সেটা ঠিক না। দেশের স্বার্থে আমি আমার সমর্থন প্রয়োজনে চেঞ্জ করব। এখন আমার ভিডিওর শিরোনামে দিয়েছি আমি যে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। এখন বিএনপি ভার্সেস আওয়ামী লীগকে নিয়ে তাহলে কিছু তুলনামূলক বিবরণ দিতে হয়। সেই ক্ষেত্রে আমি বিএনপির আওয়ামী গত 15 বছর আওয়ামী ন্যারেটিভ অনুযায়ী যে বিএনপির যে অপরাধগুলো ছিল, সেটা হচ্ছে শেখ মুজিব কে হত্যা করার মাস্টার মাইন্ড প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছে, শেখ মুজিবের হত্যার মাস্টার মাইন্ড প্রেসিডেন্ট জিয়া, সেটা ওনারা এই ন্যারেটিভ তৈরি করলেও আমরা ঐতিহাসিকভাবে জানি সত্যি ঘটনা কী ছিল। ঠিক তেমনি খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন, সেটা আমরা এই ব্যাপারেও আমরা জানি যে টাকাটা ব্যাংকেই আছে। তারেক জিয়া গ্রেনেড হামলা করেছে, এ ব্যাপারে আমরা জানি। প্রথম চার্জশিটে তারেক জিয়ার নাম ছিল না, আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2009-এ তারেক জিয়ার নামটা ইনক্লুড করেছেন। এরপর তারেক জিয়া হাওয়া ভবন সৃষ্টি করেছেন, অথচ গত 15 বছরে তারেক জিয়ার নামে আমরা এরকম শুনি নাই
যে উনি এত হাজার হাজার কোটি টাকা অমুক জায়গায় নিয়ে গেছেন, বা বিলাসবহুল প্রাসাদে উনি বিদেশে বসবাস করছেন, আমরা সেটা দেখি নাই। ইভেন এই যে তারেক জিয়াকে দুর্নীতির বরপুত্র বলা হতো, সেটারও 15 বছরে কোনো প্রমাণ ওনারা সামনে আনতে পারেন নাই। এছাড়া বিএনপির আরও কিছু সমালোচনা করা হতো, যেমন মানি লন্ডারিং। তারেক জিয়া পুত্র কোকো, উনি সিঙ্গাপুরে মানি লন্ডারিং করেছিলেন, সেখান থেকে টাকা ফেরত আনা হয়েছে। এই রেফারেন্স দিয়ে আওয়ামী লীগ নিজেদের এই যে ব্যাংক ডাকাতি আর মেগা প্রকল্পের নামে দুর্নীতির সব টাকা মানি লন্ডারিং করে, ওই কোকোর এক মানি লন্ডারিং দিয়েই তারা নিজেদেরকে পুরা দলের এই মানি লন্ডারিংকে জাস্টিফাই করতে চেয়েছে। কোকো উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, তার লঞ্চ বিভিন্ন ইয়েতে ছিল, প্রফিটেবল বিজনেস ছিল তার, সেখানে উনি টাকা মানি লন্ডারিং করেছেন। হ্যাঁ, যদি করেই থাকেন বা করেছেন সেটা অবশ্যই অন্যায়, কিন্তু সেই তুলনায় তাহলে আওয়ামী লীগ কতটা মানি লন্ডারিং করেছে সেটা আমরা জানি। ওই এক কোকোর মানি লন্ডারিং দিয়েই যদি আওয়ামী লীগের পুরো দলের এই 15 বছরের এত লক্ষ লক্ষ কোটি টাকা মানি লন্ডারিং জায়েজ হয়ে যায়, তাহলে তো আমাদের বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, ওনারা বিএনপি আমলের একটা রেফারেন্স দিয়ে নিজেদেরকে অবৈধভাবে নির্বাচিত হওয়ার, নিজেদেরকে জাস্টিফাই করার জন্য একটা রেফারেন্স দিতেন। সেটা হচ্ছে বিএনপি আমলে একটা মাগুরার উপনির্বাচনে বিএনপি চরম অনিয়ম করেছিল। সেই রেফারেন্স দিয়ে ওনারা এই গত 3-4 বারের ইলেকশনকে, অবৈধ ইলেকশনগুলোকে জাস্টিফাই করতেন। বিএনপি মাগুরায় এরকম করেছে, তো আমরাও করতে পারি। তো এই হচ্ছে বিএনপি বিরুদ্ধে ওনাদের মোটা দাগে যে ন্যারেটিভগুলো ছিল। এখন আওয়ামী লীগের তুলনা যদি আমরা করি, তাদের যে শাসক যারা ছিলেন তাদের তুলনা যদি করি, যে হ্যাঁ, আওয়ামী লীগের বঙ্গবন্ধু উনি স্বাধীনতার আগে পর্যন্ত অবশ্যই উনি একজন ভালো লিডার ছিলেন, সেটা আমিও স্বীকার করি। স্বাধীনতার পর থেকে, উনি ক্ষমতা হাতে পাওয়ার পর থেকে ওনার কর্মকাণ্ডগুলো যদি আমরা একটু রিভিউ করি, আমরা দেখতে পাই, বা ওনার নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সৈনিক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী সমর্থক যারা আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে বঙ্গবন্ধুর আদর্শ স্বাধীনের পর থেকে একটা আদর্শ দেখাতে পারবেন? বরঞ্চ আমরা দেখেছি সেই 72 থেকে 75-এ সে বটমলেস বাস্কেট বানিয়েছিলেন বাংলাদেশকে। উনি চোরের খনি বানিয়েছিলেন। উনি, ওনার ছেলেরা, ওনার ছেলের বন্ধু সালমান এফ রহমান সব ব্যাংক ডাকাত ছিলেন। ওনার ছেলেরা যা ইচ্ছা তাই করতে পারতেন, যার ফ্যামিলিকে প্রয়োজন তুলে আনতেন, নির্যাতন করতেন। উনি বিরোধী মত দমনের জন্য রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার বিরোধী মতকে হত্যা করেছেন। উনি কোনো পত্রিকা তার বিরুদ্ধে কিছু লিখতে পারবে না, সব পত্রিকা বন্ধ করে তার ঘনিষ্ঠ কিছু পত্রিকাকে রেখেছিলেন। উনি, আমরা দেখেছি দুর্ভিক্ষের মাঝেও ওনার সন্তানদেরকে উনি সোনার মুকুট পরিয়ে বিয়েতে বসিয়েছেন। আমরা আরও দেখেছি সব দলকে, ওনার নিজের দল আওয়ামী লীগকেও ব্যান্ড করে উনি বাকশাল গঠন করেছিলেন। উনি শেষ পর্যন্ত
ওনার এই ফলের যা পরিণতি সেটাই হয়েছে, সেটা আমিও মনে করি খুবই দুঃখজনক। তবে উনি কর্মফল ভোগ করেছেন। গত 15 বছরে ওনাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে ইসলামী শরিয়া অনুযায়ী উনি যদি নিয়ম থাকতো, ওনাকে বঙ্গবন্ধুকে বাংলাদেশের জন্য প্রেরিত পয়গম্বর হিসাবে ওনারা প্রতিষ্ঠিত করতেন। ইভেন ওনারা তো বলেছিলেন যে আওয়ামী লীগের নৌকা হচ্ছে সেই নূহ নবীর নৌকা, সেখানে উঠলে সবাই বেঁচে যাবে। তো এইসব ন্যারেটিভ নতুন প্রজন্ম জেনজি কিন্তু নেয়নি, ভালোভাবে নেয়নি, বরঞ্চ তারা তাদের কথার সাথে কাজের কোনো মিল পায়নি বলেই তারা তাদের এই অন্যায়ের প্রতিবাদ করেছিল 24শে জুলাই। বঙ্গবন্ধুর চ্যাপ্টার গেল। এরপরে বঙ্গবন্ধুর পিরিয়ডে ভোট ডাকাতি, তারপর সিরাজ শিকদারকে হত্যা করে গুম খুন করে সংসদে খুব বীর দর্পে বলেছিলেন, কোথায় গেল সিরাজ শিকদার। তো এই হচ্ছে তার আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ। এরপর 72-এর পর থেকে, স্বাধীনের পর থেকে এছাড়া আমি আর কোনো আদর্শ তো খুঁজে পাই না। ঠিক তেমনি শেখ হাসিনা, উনি ক্ষমতায় আসার পর সেই শেয়ার বাজার কেলেঙ্কারি করে কত লোককে আত্মহত্যা করতে বাধ্য করলেন। তারপর আমি অ্যাটলিস্ট একজন সাধারণ নাগরিক হিসাবে 24-এর ইলেকশনের পর আমি ভেবেছিলাম ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি অন্তত এবার জনগণের ভালোবাসা অর্জন করতে চেষ্টা করবেন, শুধু তার দলের না। উনি তো একটা দলের সরকার প্রধান ছিলেন, আর যার কারণে বৈষম্য সৃষ্টি করেছেন, চরম বৈষম্য সৃষ্টি করেছিলেন। উনি তো সারা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন নাই, সারা জনগণের প্রধানমন্ত্রী হতে পারেন নাই।